প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্যে। মানুষের শেষ ভরসা বিচারালয়, বিচারক এবং বিচারপতিরা। তো সেই বিচারক বা বিচারপতিরা যদি মানুষের প্রতি অবিচার করেন, তখন মানুষের আসলে আশ্রয় বলতে আর কিছু থাকে না। এইটি আমাদের দেশেই মাঝে মধ্যে ঘটে থাকে। অন্যান্য দেশে কিন্তু ঠিকই বিচারালয়গুলো মানুষের শেষ আশ্রয় হয়ে থাকে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে। বাট আমাদের দেশে লক্ষ্য করেছি, দুঃখজনক হলেও সত্যি, বিচারকেরা অনেক সময় ন্যায় বিচার করতে ব্যর্থ হন বিচার প্রার্থীদের প্রতি। তো সেটিও অনেক সময় মানিয়ে নেওয়া যায় যে ন্যায় বিচার পাইনি, কিন্তু যদি অবিচার করা হয় এবং সেইটি যদি করেন বিচারক বা বিচারপতিরা, তখন সেটি আরও অসহনীয় হয়ে ওঠে, আরও বিভৎস হয়ে ওঠে বিষয়টি। আর প্রিয় দর্শক শ্রোতা, আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ আমলে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ করা হয়েছে। সমস্ত প্রতিষ্ঠানে বিচারালয় বাদ যায়নি, এমনকি উচ্চ আদালতকে পর্যন্ত শেখ হাসিনা কলুষিত করেছিলেন। আওয়ামী লীগ কলুষিত করেছিল। নিম্ন আদালতগুলোকে তো তারা তাদের আয়ত্তেই নিয়ে নিয়েছিল, তাদের হুকুমে সব কিছু হতো। উচ্চ আদালতও কিন্তু বাদ যায়নি। তো সেটি দুঃখজনক। আর যখন একবার এই অনিয়মের শিকার হয় আদালত কিংবা বিচারক বা বিচারপতিরা, সেটির প্র্যাকটিস তো কম বেশি থেকেই যাবে। সরকার বদল হলেও সেই প্র্যাকটিস বন্ধ হয়ে যাবে পুরোপুরি, সেটি কিন্তু আশা করা যায় না। তো বিশেষভাবে এই এপিসোডে যে বিষয়ে কথা বলবো সেটি হলো গতকাল ঘটেছিল ঘটনাটি রাজধানীর কাকরাইল এলাকায় অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল। এটি একটি পুরনো স্কুল, স্বনামধন্য স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল। সেখানে বাংলা এবং ইংরেজি ভার্সনে পড়াশোনা হয়। তো গতকাল উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা, স্কুল অ্যান্ড কলেজ, এটি আসলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, তো সেই প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীরা এবং অভিভাবকেরা সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করেছে, প্রতিবাদ সমাবেশ করেছে প্রতিষ্ঠানের সামনে। আর সেটির কারণ ছিল একজন শিক্ষক, সেই প্রতিষ্ঠানের পদার্থবিজ্ঞানের শিক্ষক দয়াল চন্দ্র পাল। তিনি অবিচারের শিকার হয়েছেন প্রতিষ্ঠানের একজন অভিভাবক হাইকোর্টের বিচারপতির মাধ্যমে। প্রিয় দর্শক শ্রোতা, কাহিনীটি অনেকটা এরকম। গত 16 এপ্রিল পদার্থবিজ্ঞানের শিক্ষক দয়াল চন্দ্র পাল 10ম শ্রেণীতে ক্লাস নিচ্ছিলেন, দিবা শাখায় বাংলা মাধ্যমে পদার্থবিজ্ঞান পড়াচ্ছিলেন। তো 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী শিক্ষক দয়াল চন্দ্র পালের দৃষ্টি আকর্ষণ করছিলেন বাংলা বিষয়ে একটি প্রশ্ন নিয়ে। তো শিক্ষক দয়াল সেই প্রশ্নটির উত্তর এড়িয়ে যাবার চেষ্টা করেছেন। তিনি জানিয়েছেন তিনি বিজ্ঞানের শিক্ষক, তাই বাংলা শিক্ষকের কাছ থেকে সেই প্রশ্নের উত্তরটি জেনে নিতে হবে। শিক্ষার্থীকে তিনি এমনটি বলেছিলেন। তো শিক্ষার্থী রিপিটেডলি তার কাছে সেই প্রশ্নটি উত্থাপন করছিল, সেই প্রশ্নের উত্তর তার কাছে চাইছিল। তো তিনি দিচ্ছিলেন না কিংবা দিতে পারছিলেন না, হয়তো এমনও হতে পারে তার নলেজের বাইরে বিষয়টি, এবং তিনি বলছিলেন যে বাংলা শিক্ষকদের কাছ থেকে জেনে নিতে হবে। তো এক পর্যায়ে সেই শিক্ষার্থী, যে কিনা আমাদের সেই অভিযুক্ত, যার বিরুদ্ধে আমরা অভিযোগ আনছি কিংবা অভিযোগ আনা হয়েছে, সেই হাইকোর্টের বিচারপতির সন্তান, তো সেই শিক্ষার্থী এক পর্যায়ে শিক্ষকের স্পর্শকাতর জায়গায় টান দেয়, স্পর্শকাতর জায়গা ধরে টান দেয় একাধিকবার। তো এটি বলতেও আমার খারাপ লাগছে, একজন শিক্ষার্থী 10ম শ্রেণীতে পড়ে, এই শিক্ষার্থীর এই কাজ। তো তখন ক্লাসের বাকি শিক্ষার্থীরা হাসাহাসি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় এক পর্যায়ে। তখন শিক্ষক রেগে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন এবং সেই শিক্ষার্থীকে 2-3টি থাপ্পড় মারেন তার পিঠে। তো শিক্ষার্থী হয়তো বাসায় গিয়ে বিচারপতি বাবা এবং মাকে নালিশ করে সেই শিক্ষকের বিরুদ্ধে। পরবর্তীতে বিচারপতি শিক্ষক দয়াল চন্দ্র পালকে তার বাসায় ডাকিয়ে নেন। তো তিনি আরেকজন সহকারী শিক্ষককে সাথে নিয়ে, মিস্টার নাসির উদ্দিন কোনো একটি সাবজেক্ট পড়ান, তাকে সঙ্গে নিয়ে বিচারপতির বাসায় যান। বাসায় গেলে বিচারপতি এবং তার স্ত্রী দুজন মিলে তাকে হেনস্থা করেন, ভার্বালি অ্যাবিউজ করেন মৌখিকভাবে, এবং তাকে শিক্ষার্থীর কাছে ক্ষমা চাইতে বলেন। তো যা কিনা সেই শিক্ষকের জন্য অত্যন্ত বিব্রত করছিল এবং তিনি সেই পরিস্থিতির জন্য তৈরি ছিলেন না। এক পর্যায়ে তিনি কোনোভাবে বিচারপতিকে সরি বলে সেই জায়গা ত্যাগ করেন,
তো তারপর থেকে এই বিষয়টি ছড়িয়ে পড়ে, যেহেতু সঙ্গে আরেকজন শিক্ষক ছিলেন, শিক্ষক দয়ালচন্দ্র পাল সেই ঘটনা লুকোতে চাইলেও লুকানো যায়নি, কারণ সঙ্গের শিক্ষক সবাইকে বলে দিয়েছেন। তো এইভাবে বিষয়টি ফাঁস হয়ে যায় আর শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হয়ে যায়। ফলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়েন, তাদের প্রিয় শিক্ষক অপমানিত হয়েছেন একজন বিচারপতির বাসায় গিয়ে, এবং তুচ্ছ কারণে, এবং যেখানে কিনা শিক্ষার্থী গুরুতর একটি অপরাধ করেছে। তো এমন একটি অপরাধের কারণে শিক্ষার্থীর পিতামাতাকে সরি বলতে হতো সেই শিক্ষককে, না বলে তারা বিচারপতি তার ক্ষমতা দেখিয়েছেন। তো সেই ক্ষমতা বলে তার ওয়াইফও কম যান না, তিনিও বিচারপতির ওয়াইফ কম কথা তো না, তিনিও তার ক্ষমতা দেখিয়েছেন, শিক্ষককে অপদস্থ করেছেন, হেনস্থা করেছেন এবং সরি বলতে বাধ্য করেছেন। তো এই বিষয় ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়েন এবং সঙ্গে অভিভাবকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তো আমি ধারণা করছি নিশ্চয়ই দয়ালচন্দ্র পাল একজন জনপ্রিয় শিক্ষক, আর যে কোনো শিক্ষকের ক্ষেত্রে এরকম অবিচার হলে যে কোনো মানুষ, বিবেকবান মানুষ তার পাশে দাঁড়াবেন, এই অন্যায়ের প্রতিবাদ করবেন, এটি স্বাভাবিক। তো স্কুলের শিক্ষার্থীরা এবং অভিভাবকরা গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলের সামনে, স্কুল অ্যান্ড কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। তো তারা শুধু বিক্ষোভ প্রদর্শন করেই ক্ষান্ত হননি, তারা এক পর্যায়ে বিদ্যালয় প্রধানের মাধ্যমে স্মারকলিপি দিয়েছেন প্রধান বিচারপতির কাছে, এবং সেই স্মারকলিপিটি গতকাল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে জমা দেওয়া হয়। শিক্ষার্থীরা সেখানে সাইন করেন, বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সাইন করেন সেই স্মারকলিপিতে, এবং বিচার চান তারা। সেই অভিযুক্ত বিচারকের বিচার চান তাদের প্রিয় শিক্ষককে অপমান করবার কারণে। তো এইটি খুব সহজ একটি বিষয় না, আমরা কখনো আশাই করিনি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে একজন হাইকোর্টের বিচারপতি একজন শিক্ষকের প্রতি এমন আচরণ করবেন, আমরা ভাবতেই পারছি না। এটি আসলে কখনোই ভাবা যায় না, জুলাই অভ্যুত্থান বাদ দিলেও কোনো সময় এটি গ্রহণযোগ্য না। একজন বিচারপতি এটি করতে পারেন না, কোনো ব্যবস্থা নেই। তার যদি মনে হয়ে থাকে যে তার সন্তানকে শিক্ষক থাপ্পড় মেরেছেন, শিক্ষকের অন্যায় হয়েছে, প্রতিকার চাইবার প্রপার চ্যানেল আছে, ব্যবস্থা আছে, তিনি বিদ্যালয়ের প্রধানের কাছে অভিযোগ করতে পারতেন। কিংবা তিনি যদি মনে করেন, কারণ এখন শিক্ষার্থীদের গায়ে হাত তোলা বেআইনি, বাংলাদেশের আইন সেটি সাপোর্ট করে না, বিচারপতি যদি মনে করতেন যে তিনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন, সেটিও নিতে পারতেন। তো সেইটি হতো শোভন এবং গ্রহণযোগ্য। তা না করে বিচারপতি শিক্ষককে তার বাসায় ডাকিয়ে নিলেন। তো এইটি আমি মনে করি তিনি এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন। বিচারপতি হলেই যে কোনো কিছু তিনি করতে পারবেন এরকম না বিষয়টি। বিচারপতিদেরও আইন মেনে চলতে হয়, এমন কোনো বিষয় নেই, কোনো আইনে এমন কোনো কথা নেই যে হাইকোর্টের বিচারপতি হলে তার জন্যে আইন মেনে চলা জরুরি না, বা তিনি যা ইচ্ছে তাই করতে পারবেন, এরকম না বিষয়টি। বাট তিনি সেটি করেছেন। এটি অত্যন্ত গর্হিত কাজ হয়েছে যে সেই শিক্ষককে প্রথমত বাসায় ডাকিয়ে নিয়েছেন, এখানে একটি অপরাধ তিনি করেছেন। বাসায় নিয়ে তাকে অপমান করেছেন, হেনস্থা করেছেন। তো কোনো বিচারে, কোনো কাউন্টে এটি গ্রহণযোগ্য হতে পারে না, এবং এই বিচারপতির বিষয়টি তদন্ত হতে হবে। এবং মনে করি আমরা যে কোনো বিষয়ে, যে কোনো জায়গায় ডিসপিউট অ্যারাইজ করলে আমরা অনেক সময় বলি যে বিচার বিভাগীয় তদন্ত চাই। তো এখনও আমরা সেই কথা বলবো কি না, আর না বললে তো উপায়ও নেই, কারণ শিক্ষার্থীরা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। তো এখনও আমাদের বলতে হবে বিচার বিভাগীয় তদন্ত, এবং সেটি দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। বিষয়টি এরকম না যে সরকার পাল্টে যাবে, যে 1 বছর পর তদন্ত রিপোর্ট 1 বছরের মধ্যে জমা দিতে হবে, 1 বছর পর আবার সেটির মেয়াদ বাড়ানো হবে, এরকম অনেক বিষয় হয়েছে, আমরা দেখেছি। তো এরকম না, দ্রুততম সময়ের মধ্যে একটি তদন্ত করে, সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ তদন্ত, কি হয়েছিল বিষয়টি, বিচারপতি তার এখতিয়ারের বাইরে গিয়েছেন কিনা, আইন ভঙ্গ করেছেন কিনা, এই বিষয়টি ফাইন্ড আউট করতে হবে। এবং করে যদি তিনি অপরাধ করে থাকেন, আইনের ব্যত্যয় ঘটিয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি হাইকোর্টের বিচারপতি বলে তিনি কোনো অপরাধ করে, তিনি কোনো আইন লঙ্ঘন করে তিনি পার পেয়ে যাবেন, বিষয়টি এরকম না, এবং এই দেশের মানুষ এটি মেনে নিতে আর তৈরি না। আর এর মাধ্যমে পুরো জাতিকে একটি বার্তা দেওয়া যাবে, যে পজিশনে থাকেন না কেন, যত বড় পাওয়ারফুল লোক হন না কেন, আইন নিজের হাতে তুলে নেবার কারো অধিকার নেই, হন তিনি বিচারপতি কিংবা অন্য কেউ। এই বিষয়ে পরিষ্কার একটি বার্তা জনগণকে দিতে হবে, আর এটি অনতিবিলম্বে করতে হবে। প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি থাম্বনেইলে আমাদের শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলনের ছবি দিয়েছি। তো তিনি তো বিচারপতি নন, তিনি এখানে কিভাবে প্রাসঙ্গিক, তার ছবি আমি এই জন্যই দিয়েছি। গতকালই তিনি ক্ষোভ প্রকাশ করছিলেন
যে আমাদের শিক্ষার্থীরা মন্ত্রীদের এবং শিক্ষকদের বিরুদ্ধে যা ইচ্ছে তাই বলছেন, যা ইচ্ছে তাই করছেন, তিনি বোঝাচ্ছিলেন যে তাদের কোনো আদব কায়দা নেই, তারা কেয়ার করেন না, তারা কেয়ারলেস। বিষয়টি এরকম না। এই বিষয়টি বোঝাবার জন্য থাম্বনেইলে আমি শিক্ষামন্ত্রীর ছবি ব্যবহার করেছি, এই জন্য যে আমি তাকেও একটি বার্তা দিতে চাই, আমাদের শিক্ষার্থীরা কিন্তু শিক্ষকদের বিষয়ে কেয়ার করেন। যখন তারা মনে করেন যে কোনো শিক্ষক অবিচারের শিকার হয়েছেন, তার পক্ষে দাঁড়ানো দরকার, তারা কিন্তু দাঁড়ান, সঠিক কাজটি তারা সঠিক সময় করেন। সো শিক্ষামন্ত্রী ঢালাওভাবে শিক্ষার্থীদের সম্পর্কে যে অভিযোগ করেছেন, সেই অভিযোগটি ঠিক ছিল না। তো এই বিষয়ে আমি তার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের শিক্ষার্থীরা, তিনি যেভাবে ঢালাওভাবে পাইকারিভাবে তাদের মূল্যায়ন করেছেন, এই পাইকারি মূল্যায়ন কিন্তু তাদের ক্ষেত্রে প্রযোজ্য না। তারা যথেষ্ট বিবেকের পরিচয় দিয়েছেন, তাদের বয়স কম, উচ্চ বিদ্যালয়ে পড়েন তারা, তারপরও তাদের প্রিয় শিক্ষকের বিরুদ্ধে, প্রিয় শিক্ষক অবিচারের শিকার হয়েছেন, হেনস্থার শিকার হয়েছেন, সেইটির প্রতিবাদ কিন্তু তারা করেছেন, যথাযথভাবে করেছেন, আইন মেনে করেছেন এবং প্রপার চ্যানেলে গিয়েছেন বিচার চাওয়ার জন্যে। তো শিক্ষামন্ত্রীর সেই ক্ষোভ, খেদোক্তি, উৎসাহ তিনি যাই প্রকাশ করে থাকুন না কেন, সেটি পাইকারি হয়েছে। আর একটু স্পেসিফিক হলে ভালো হতো, মোটেই সেটি ঠিক হয়নি। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা।